আসসালামু আলাইকুম। সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন, বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা কি বলে যে ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন, প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা ভাল লাগছে। দেখেন, আমি আবারও বলি, রাজনৈতিকভাবে আমার আপনার বিভিন্ন অবস্থান থাকতে পারে, কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু, এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই, সো এটাকে আমরা প্রচার প্রপাগান্ডা চালাই, আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, অতীতে বিএনপি জামাত করছে, এখন আওয়ামী লীগের তারা করছেন, এটা বাংলাদেশের জন্য কল্যাণকর না। দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে, আগে হচ্ছে দেশ। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান আছেন, আপনার তুলসী গ্যাবার্ড, তিনি বাংলাদেশ ইস্যুতে যে অভিযোগ তুলেছেন, মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে। আর এটা নিয়ে সরকার, জাতীয় আমাদের যে কি বলে যে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এটাকে আবার ফ্রান্সের এম্বাসি তারা কিন্তু শেয়ার করছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করছেন আরেকটা জিনিস। এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী, আপনার ওনার নাম হচ্ছে গ্যারি পিটার্স, তিনি সফররত আছেন। তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন, তো তিনি গ্যারি পিটার্সকে তার যে প্রধান অতিথি মানে প্রধান বাসভবন যমুনা, সেইখানে তাকে তিনি আমন্ত্রণ জানান। তো আসার পরে তিনি বলছেন যে সাক্ষাৎকালে গ্যারি পিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে, আচ্ছা ওইখানে আলাদা কথা, তো সংখ্যালঘু নির্যাতনের যেই অভিযোগটা উঠেছে, ডক্টর ইউনূস সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলা তুলসী গ্যাবার্ড এনেছেন, এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যেই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি, সেটা হচ্ছে ধর্মীয় না, রাজনৈতিক। আমি বারবারই বলি, দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা, কেউ কেউ নিজের দোষে, আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে আলেম ওলামাদের উপর কিন্তু অনেক নির্যাতন হয়েছে, এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পণ্ডিত বা কয়জন পূজারি, কয়জন খ্রিস্টান পাদ্রী তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে? হয়েছে? হয় নাই। মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের 95% আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মী তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে, সম্পত্তি দখল হয়েছে, মব জাস্টিস হয়েছে, পালাইয়া আছে, মাইরা ফেলছে, এই প্রেক্ষাপটে 2-4 জন হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করত তারা বাড়ে পড়ছে। আবার ধরেন আওয়ামী লীগের আমলে যারা হিন্দু ছিল, রাজনীতি করছে, আপনার এই যে গয়েশ্বর দাদা, তারপর নিপুণ চন্দ্র রায়, এরকম অনেকে পাটে পড়ছে না? পড়ছে, তারাও তো হিন্দু। কেন? তারা পলিটিক্যালি পাটে পড়ছে। এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে, পিটাপিটি হয়েছে, সেগুলো আলাদা। এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় কোনো ঘটনা হাজারে 2-1টা হইতে পারে, তাও উদ্দেশ্য প্রণোদিত দেশকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু এদেশের মুসলিমরা আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল। কিন্তু তুলসী গ্যাবার্ড তিনি ভারতে বসে বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন, ভারতে চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা, তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয়, এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসীর মুখ দিয়া কোন রকম কথা আসলো না। কেন? এটা তিনি কেন করলেন না? কারণ তারা শক্তের ভক্ত, নরমের জম। ইউনূসকে অনেকে অপছন্দ করতে পারেন, বিষয়টা আলাদা, কিন্তু তুলসী গ্যাবার্ড প্রশ্ন তুলেছে বাংলাদেশ নিয়ে, সো এই জায়গাতে কোনো আপোষ নাই। এটা খুব সুন্দর হয়েছে যে মার্কিন এই মন্ত্রীকে তিনি বিষয়টা বুঝাইছেন যে দেখেন আপনি আসছেন। ইভেন আমেরিকার সাংবাদিকদেরকেও ডক্টর ইউনূস দাওয়াত দিচ্ছেন, আমেরিকার মন্ত্রীদেরকেও দাওয়াত দিচ্ছেন, আপনারা আসেন, আইসা নিজেরা দেখেন, ইনভেস্টিগেশন করেন। ওই একজনের মুখ থেকে শুই না বাংলাদেশ ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠাস করে না। কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপরে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা, আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে। সেই তালিকায় বাংলাদেশকে ঢুকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা এটা চাই যে আমেরিকানরা বাংলাদেশে যে ভুল তথ্য পাচ্ছে এটা সঠিকটা জানুক। সংস্কার, নির্বাচন, দীর্ঘমেয়াদী সংস্কার, স্বল্পমেয়াদী সংস্কার, আসলে সংস্কার নাকি নির্বাচন আগে, এই বিষয়ে আমাদের দেশের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলো মত দ্বিমত, বিশেষ করে বিএনপি এবং তাদের যারা সহযোগী রাজনৈতিক দলগুলো আছেন, তারা মত দ্বিমত প্রকাশ করলেও
আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস কিছু মানে সমর্থন পাচ্ছেন, যেটা এই মুহূর্তে ওনার যে সাংস্কারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার জন্য মেয়াদ বাড়বে নাকি কমবে রাইট নাও আমরা এখনো 100% শিওর না। যদিও তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আবার এটা বাড়তেও পারে কমতেও পারে, কনফিউশনে মোটামুটি। তবে ডিসেম্বরকে একটা প্রাইমারি টাইম হিসেবে ধরে নেওয়া হয়েছে। কিন্তু এর মাঝখানে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ থেকে ঘুরে গেলেন, তখন তিনি ডক্টর ইউনূসের এই সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন তারা দিয়েছেন। এরপর আমরা দেখলাম এর ঠিক 2 দিন পরেই আপনার আমাদের মুসলিম রাষ্ট্র যেটা আছে, খুবই শক্তিশালী একটা রাষ্ট্র, অর্থনৈতিক দিক থেকে পশ্চিমাদের খুব কাছের মিত্র, হিউজ বাংলাদেশিরা বসবাস করেন, দেশটির নাম হচ্ছে কাতার। তো আমাদের ডক্টর ইউনূসের সাথে কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি তিনি একটা সাক্ষাৎ করেছিলেন। তো সেই সাক্ষাতের পর তিনি বলেছেন কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা প্রদান করতে আগ্রহী, আর ডক্টর ইউনূসের এই যে সংস্কার প্রক্রিয়া আছে, সেই সংস্কার প্রক্রিয়াকেও কাতার পূর্ণ সমর্থন দিচ্ছে। তো কাতার আমিরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য আবার পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় বাংলাদেশ এবং কাতারের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ককে আরো গভীর করার গুরুত্ব আরোপ করেছেন তিনি, এবং কাতারের যেই ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে তাদেরকে কারখানায় স্থাপনের জন্য, ইভেন ধরেন এখানে ইনভেস্ট করার জন্য তিনি আবার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত, আমরা চাই কাতারের ব্যবসায়ীরা এখানে এসে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করুক। ঢাকা আগামী এপ্রিলের শুরুতে আপনার ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজনও করবেন ডক্টর ইউনূস। কাতারের রাষ্ট্রদূত তিনি ডক্টর ইউনূসের প্রশংসা করে বলেছেন যে কাতার বাংলাদেশে আরো ব্যবসায়িক আপনার ইনভেস্টমেন্টের পক্ষে আছে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ফাঁকে আবার তার যে সংস্কারের এজেন্ডা, এটা কাতারকে বুঝিয়ে বলছেন যে দেখেন আমাদের দেশে গণতন্ত্র বিলম্বিত হয়েছে, নানান ধরনের সমস্যা আছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এখন আগামী দিনে যে আমরা সুযোগ পাইছি, জীবনে একবার আর পাবো না, 71-এর পর এরকম সুযোগ প্রথম পাওয়া গেছে। সো এই সুযোগটাকে কাজে লাগায় বাংলাদেশকে আগামী দিনে বড় মাঠে খেলার জন্য নিয়ে যেতে হবে, আমাদের অনেক সংস্কার করতে হবে। তো কাতারের যে রাষ্ট্রদূত আছেন তিনি বলেছেন অবশ্যই স্যার, আপনার সকল সংস্কারে কাতারের সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থন আপনি পাবেন। এখন সংস্কার আসলে দরকার, এটা দরকার যে না তা নয়, কিন্তু বিএনপির প্রশ্ন হচ্ছে অল্প সংস্কার বড় সংস্কার কোনটাতে কি আছে, আর মানে কি বলা হয় যে মেয়াদকালটাই বা কতটুকু হতে পারে। তো এই সার্বিক দিক থেকে সংস্কার ইস্যুটা প্রশ্নবিদ্ধ বিএনপির কাছে। তো যাই হোক, মোটামুটি আন্তর্জাতিকভাবে ভালোই সমর্থন পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখি নির্বাচন যদি হয় তাহলে অক্টোবরে তফসিল ঘোষণা হবে, এর আগে ভোটার তালিকা হালনাগাদ সহ আরো অনেক কিছু আছে এই প্রোগ্রামটার সাথে কানেক্টেড, পরিবেশটা আমরা বুঝতে পারবো।